তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত ৯, আহত ২০। সকালে ধ্বংসস্তূপ থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারাতলায় বন্দরের জমিতে বেহরা ব্রাদার্সের নির্মীয়মান গোডাউনে বিপর্যয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানা অপারেশন পুলিশ, সেনা, দমকলের। কাঠামোর যে অংশ ভেঙে পড়েনি তা ভেঙে পড়ার আশঙ্কায় হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে। গতকাল সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখতে গোডাউনে এসে পৌঁছন শ্রমিকরা ঢুকে কাঠামোর অবস্থা যখন খতিয়ে দেখছিলেন তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। দাবি স্থানীয়দের। তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আটক করা হল গোডাউনের মালিককে। তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে মধ্যরাতে শম্ভুনাথ বেহরাকে আটক করেছে পুলিশ। রাতেই গোডাউন মালিকের খোঁজে তার তারাতলার আবাসনে পৌঁছে যায় পুলিশ। প্রথমে শম্ভুনাথ বেহরাকে খুঁজে পায়নি পুলিশ, তখন দেখা হয় আবাসনের সিসিটিভি ফুটেজ। এরপর আবাসনের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। তখনই জানা যায় ওই আবাসনে ৬টি ফ্ল্যাট রয়েছে শম্ভুনাথ বেহরার। এরপর ৬টি ফ্ল্যাটেই তল্লাশি চালানো হয়। তার মধ্যে থেকে একটি ফ্ল্যাটে খোঁজ মেলে শম্ভুনাথের। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও বিল্ডিং সুপারভাইজারকে। মোট ৫ জনের নামে দায়ের হয়েছে এফআইআর। অনিচ্ছাকৃত খুনের চেষ্টাসহ একাধিক ধারায় রুজু মামলা, শতপ্রণোদিত মামলা রুজু করেছে তারাতলা থানা। বিগত ২৫ বছরের কথা বলা যায়, এক একটা এরকম পোর্ট ট্রাস্টের জমি ৬বার ৭বার নেচার চেঞ্জ হয়েছে। যদি আপনার মনে থাকে, এই পোর্ট ট্রাস্টের একটা জমি, এটা একটা ভেঙ্কাটেশ ফিল্মস বলে একটা শুটিং করার জন্য দিয়ে দেওয়া হয়েছিল। পোর্ট ট্রাস্ট সেটা জানতো, তখন জাহাজ মন্ত্রী সেটা রেজ করেছিলেন তার বয়েস। এরকম ভাবে যে বিভিন্ন জায়গায় পুকুর বাসা হয়ে আছে, হোয়াট উইল বি দ্য স্টার্ন অ্যাকশন, কি নেবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে জিরো টলারেন্স টু করাপশন। আর কেউ এইরকম একটা ইলিগাল, হয়তো বিল্ডিংটা পাস করা হয়েছে, তাহলে বিল্ডিংটা কে পাস করলো, বিল্ডিংটা কোন কন্ট্রাক্টর বানালো, তার প্ল্যানিং কি ছিল, সেইটা কে পাস করলো, এগুলো তো দেখার বিষয়। এবং ছাড়া হবে না কাউকে, এই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে স্ট্রিক্ট অ্যাকশন। আপনি এতক্ষণ ধরে ভেতরে ছিলেন, আপনার অ্যাসেসমেন্ট অনুযায়ী এখনো কতজন আটকে থাকতে পারে? নো আইডিয়া, কারণ এখানে কেউ নেই যে বলতে পারবে যে ভেতরে কেউ কতজন ছিল, কেউ বলতে পারছে না। বেহরা ব্রাদার্স ছিল নির্মাণডগোল হচ্ছিল, নির্মাণের যে গাফিলতি যেটা উঠে আসছে, যে এদের সাপোর্ট, যে চারিদিকে শুধু স্রেফ বিম দিয়ে একটা টিনের উপর ঢালা হয়েছিল, সাপোর্ট দেওয়ার আমরা যেটা দেখলাম কোনো সাপোর্ট নেই, শুধু বড় বড় বিমগুলো নাট বল্টু দিয়ে লাগানো, কোনো ওয়েল্ডিং এর বিষয় নেই, নাট বল্টুগুলো পুরো খুলে গেছে। আর উপরে টিনের চালা লাগিয়েছে, তার উপরে সিমেন্ট দিয়েছে। তো ওই টিনের চালা সিমেন্ট নিয়ে, আর বোধহয় জানি না বৃষ্টির জন্য নতুন তৈরি হয়েছে নাকি, পুরো বিল্ডিংটা ৩ তলা, যা বোঝা যাচ্ছে ৩ তলাটা পুরো নিচে গিয়ে ধসেছে। ৩ তলা পড়েছে, দোতলার উপর, দোতলা পড়েছে একতলার উপর। পূর্বতন সরকারের আমলে। এখন এই বিষয়ে আমার তো বলা মুশকিল, দেখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী রিপোর্ট চেয়েছে। ২ বছর ধরে কাজ চলছিল, বলাতে ২ বছর ধরে কাজ চলছিল, এবং তারপরে বলা যেতে পারে যে ওখানে আসগার খান, যিনি কন্ট্রাক্টর, সেই আসগার খানের দিকে আঙুল উঠেছে, যে তিনি মানে জিনিস যে নকশাটাই বলছিল। কি বলবেন? দেখুন, আসগার খান বলুন আর জাভেদ খান বলুন আর যে কোনো মোল্লার খান না চ্যাটার্জি বলুন, জিনিসগুলো হয়েছে আগের সরকার তাদের কিছু কয়েক লাখ টাকা দিয়ে দিলে প্ল্যান পাস হয়ে যেত। এটা তো কোনো বড় ব্যাপার ছিল না। হ্যাঁ, স্যাংশন, এটা স্যাংশন বিল্ডিং, আমরা সেটা জানতে পারলাম। এবার কে স্যাংশন করেছে, কি করে স্যাংশন করেছে, এইভাবে তো কমেন্ট আমার করা উচিত নয়। আমাদের তো পুরো বিষয়টা প্রাক্তন মেয়র তো এখানকার বিধায়ক ছিলেন, এখনো বিধায়ক আছেন, এবং প্রাক্তন মেয়র তাকে এখানে পুলিশই বলেছে যে এত বেশি আউটরেজ আছে পাবলিকের, আপনি ঢুকবেন। তার মানে কিছু একটা অ্যাসেসমেন্ট তো আপনি করতে পারছেন। কাউন্সিলরকে তো পুশব্যাক করে দিয়েছেন, এখানে যিনি বিধায়ক এসেছিলেন তাকেও পুলিশই বলেছে আপনি ঢুকবেন। তো এটা তো স্বাভাবিক ব্যাপার আছে। 15 বছর ধরে তৃণমূল সরকার যেভাবে মানুষের ক্ষতি করেছে, ইলিগাল বিল্ডিং বানানো, এতগুলো লোক মারা গেল, এতগুলো লোক, এত সাংঘাতিক, এই যে এত ঘন্টা ধরে একটা ট্রমা, যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, চারিদিকটা বন্ধ, অথচ আমি বেঁচে আছি, এর থেকে তো মানে সাংঘাতিক ট্রমা এটা। আমি তো এখনো জানি না আমরা কতজন ভিতরে আছে।
আপনাদের তরফ থেকে ডেভেলপার এগেনস্টে কোনো কেস হবে? সব হবে, চিন্তা করবেন না। যেখানে সম্মানীয় শুভেন্দু অধিকারী আছেন, সেখানে যারা কালপ্রিট বা যারা মিসক্রিয়েন্ট তারা ছাড় পাবেন না, শিওর যারা মারা গেছে তাদের কিছু ব্যবস্থা হবে? সে তো অবশ্যই হবে। আজকে কয়েকদিন আগে ঝড়ে মারা গেল 2টো পরিবার, 3টে পরিবার, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কম্পেনসেশন দিয়ে দিলেন। আর এত বড় একটা ঘটনা হলো, মুখ্যমন্ত্রী করবেন না? আমাদের সরকার অবশ্যই করবে, মুখ্যমন্ত্রী অবশ্যই করবেন। থ্যাংক ইউ দিদি। যাচ্ছি আমরা হাসপাতালে দেখতে, হাসপাতালে দেখতে যাচ্ছি। একদম। যাদেরকে আপনার সামনে দিয়ে জীবন্ত অবস্থাতেই বার করে নিয়ে যাওয়া হলো, তাদের কন্ডিশনটা কিরকম দেখলেন আপনি? দেখে কন্ডিশন অত তো বোঝা যায় না চিকিৎসকের। হ্যাঁ, তারা জীবিত ছিলেন, সজ্ঞানে ছিলেন, এইটুকু বলতে পারি। আর আমরা যেটুকু দেখি পালস জিসিএস গ্লাসগো কোমা স্কেল প্রায় 14-1500, 15/15 ছিল, মানে নিউরোলজিক্যাল ফাংশন ঠিক ছিল। 3 থেকে 4 জন, আমি যাচ্ছি এখন, বলতো 3 জন তো কনফার্মডই আছে, মোস্ট লাইকলি এক্সপায়ার্ড। তো আমি যাচ্ছি এখন, এক্সাক্ট যে ফিগার ওখানে গিয়েই দেবো শেষকে। সবাই কি ভর্তি হয়েছেন? স্বাস্থ্য দপ্তর দায়িত্ব নিয়ে চিকিৎসা করবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ এবং সর্বোত্তম ওপরের লেভেলে যে হাসপাতাল, শেঠ শুক্লাল কার্নানি হাসপাতাল, সেখানেই তার চিকিৎসা হবে। সর্বত্র সব রকম পরিকাঠামো আমাদের আছে ওখানে। ওখানে ফুল টিম তৈরি হয়ে গেছে, অর্থোপেডিক সার্জন, নিউরোলজিস্ট, নিউরোসার্জন, প্লাস্টিক সার্জন, জেনারেল সার্জন, অ্যানাস্থেশিয়া, ক্রিটিক্যাল কেয়ার, ফুল টিম। আমরা এখান থেকে পেশেন্ট যাওয়ার আগেই টিম তৈরি করে ফেলেছি, খবর পেয়ে পুরো চিকিৎসার টিম হয়ে গেছে, কাজ করতে শুরু করে দিয়েছি। এনডিআরএফ ভেতরে রয়েছে, এনডিআরএফ কে ডিস্টার্ব করি না আমরা, ওরা প্রফেশনাল, ওরা ওদের কাজ করতে দিন। হ্যাঁ, ওই বাঙালির উৎসাহ যে দাদা ভেতরে কি হচ্ছে একটু বলুন, দাদা কিন্তু কোনো কাজে লাগলো না। দাদা কি ব্যাপারটা দেখছি আর কি, আপডেট দিচ্ছি, তো কোনো লাভ নেই এগুলো। এনডিআরএফ মানে আমি আজকে এই যে 3 ঘন্টা এনডিআরএফ এর কাজ থেকে অভিভূত। এনডিআরএফ কে আপনারা যখন বেরাবেন না, সবাই মিলে হাততালি দেবেন যারাই বেরোচ্ছে। আজকে তাদের সম্মানটা, যোগ্য সম্মান দেওয়া উচিত, দেখার মতো কাজ করছে। উদ্ধার কার্য কি রাতভর? আর্মি, সেনাবাহিনী রেগে গেছে, সেনাবাহিনী ডাক্তার এসে গেছে, আমাদের রাজ্য সরকারের ডাক্তাররা এসে গেছে, কর্পোরেশনের ডাক্তাররা এসে গেছে, বেসরকারি প্রতিষ্ঠানের ডাক্তাররা এসে গেছে, সিএমআরআই মানিপাল তো এসে গেছে। সেটা আমরা দেখলাম, অদ্ভুত অর্কেস্ট্রেশন এবং পুরো ফুললি মোবিলাইজড, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর অফ হেলথ ফুললি মোবিলাইজড। আমরা তো এই সমন্বয় বৈঠকগুলো করেছি, আমাদের সিঙ্গেল কোড আছে, সিঙ্গেল নাম্বারস আছে, যে কারণে এভরিওয়ান ইজ মোবিলাইজড উইদিন মিনিটস।